সবাই ডান্স করছে, তুমি এখানে এসে বসে আছো। কাম অন, লেটস ডান্স, চলো। আমার নাচতে ইচ্ছে করছে না। মানে কেন, কি হলো তোমার? আই হেট ডান্স। আমার নাচতে একটুও ভালো লাগে না। আমার নাচ জিনিসটাই ভালো লাগে না। কাম অন ডার্লিং, উই হ্যাভ বিন উইথ ডান্স সিন্স ইয়াং এজ। তুমি জন্ম থেকে নাচের মধ্যে বড় হয়েছো। সেই জন্যই তো এই নাচ আমার লাইফটাকে একবারে হেল্প করে দিয়েছে। এই নাচ আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। কাম অন, কাকিমা তার নাচে এত সাকসেসফুল, তার নাচ সারা জায়গায় এতটা বিখ্যাত। আমি এমন একজন মাকে চেয়েছিলাম যে সব সময় আমার সঙ্গে থাকবে, আমার পাশে থাকবে। এত সাকসেসফুল কাউকে আমি চাইনি আমার লাইফে। আমি যখন আমার এক্সামের আগের দিন আমার এক্সামের প্রিপারেশন হয়নি, তখন যখন আমি খুব নার্ভাস ফিল করতাম, তখন আমি আমার মাকে পাইনি। আমি যখন জ্বরে বিছানায় পড়েছিলাম, তখন লক্ষ্মী আমার ওষুধ খাইয়েছিল, কিন্তু আমি আমার মাকে পাইনি। কারণ মা তখন মার পারফরমেন্স নিয়ে ব্যস্ত ছিল। আমার জন্য কোনোদিনও মার টাইম ছিল না। তাহলে আজ কেন আমি আমার মার কথা ভাববো বলো? আচ্ছা, আমি বুঝলাম। প্লিজ এসো, প্লিজ। তুমি খুব ইমোশনাল হয়ে পড়ছো। আচ্ছা, আজ এরকম একটা আনন্দের দিনে, এরকম একটা পার্টিতে তুমি আমার সঙ্গে ডান্স করবে না? প্লিজ, তুমি না ডান্স করলে আমার খারাপ লাগবে না বলো? Hey, why are you crying, darling? আমি জানি না। I don't know. I really don't know. আসলে কি জানো তো উর্পিশ, বাবা মার একমাত্র সন্তান হওয়াটা না একটা কার্স। আর সেই কারণে আমি আমার বাবা মার সাথে কখনো খুব মিসবিহেভ করে ফেলি। কিন্তু উর্পিশ, তুমি কখনো এমন ব্যস্ত হয়ে পড়বে না তো? প্লিজ প্রমিস করো, প্লিজ প্রমিস। ঘুমুর, ইউ নো না, তুমি তো জানো বলো যে আমার ওই দেশে কাজের কিরকম প্রেশার। জানি তো, তুমিও ইকুয়ালি বিজি। আমার জন্য কোনোদিনও কারণ সময় ছিল না। ঘুমুর কি হয়েছে? কিছু না, আমি বাড়ি যাবো, এক্ষুনি বাড়ি যাবো, এক্ষুনি। ঘুমুর, হোয়াটস আপ? চল আমাদের সঙ্গে নাচবি, চল না। ঘুমুর প্লিজ এরকম করিস না ঘুমুর, প্লিজ। আরে তুই তো গাড়ি আনিসনি, যাবি কি করে? ওকে ঘুমুর, আমি তোমাকে গিয়ে ছেড়ে দিয়ে আসছি। বাট দেখো, আমি আজকে এখানে সবাইকে ইনভাইট করেছি। আমি তো এখান থেকে বেরিয়ে যেতে পারি না এইভাবে। তুমি একটু ওয়েট করো। আমি কথা দিচ্ছি যে আমি বেশিক্ষণ দেরি করব না। প্লিজ তুমি একটু থেকে যাও। ঘুমুর, আমরা কেউ তোমাকে আর ডান্স করতে কেউ রিকোয়েস্ট করবো না। আমি একাই যেতে পারবো, আমার কারোর প্রয়োজন নেই। প্রয়োজন হয় পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে যাব। কারোর যখন আমার জন্য কোনো সময় নেই,
তখন আমারও কারোর জন্য কোনো সময় নেই। ঘুঙুর, ঘুঙুর প্লিজ, প্লিজ ঘুঙুর, প্লিজ ঘুঙুর, প্লিজ ডোন্ট গো। আমি আসছি তোমার সঙ্গে, প্লিজ। আমি একাই যেতে পারবো, আমার কারোর প্রয়োজন নেই। ঘুঙুর, ঠিক করে দে তো। ওমেশদি, আজ তুই একজনকে রান্না করতে দেওয়া হয়নি কো, মনে মনে যা রেগে আছে না। আজ যদি ওই ফি বছরের মতো মেজদা পাট ভুলে যায়, তাহলে সে একজন যা ভূতের নাচের নাচবে, ভূতের নাচের নাচবে সেই জানে গো। বেশ হবে, বলি বেশ হবে বাপু, অত যাত্রা করার শখ। হ্যাঁ ওই দেখ, ওই দেখ ছেলে মেয়ে বউদের দেখ যেন জাদু করেছে, কি হাঁ করে দেখছে। ওই শকুন্তলা করছে ও সব সাজগোজ, ওরা দেখছে সাজানো দেখছে। উমেশদি, উমেশদি, সে আরেকজনের খবর কি গো? ও গেছে, খেয়ে দিয়ে গেছে, যাত্রাপালা দেখে গান শুনে তারপরে বাড়ি ফিরবে। সত্যি আজকাল সর্দি না বড্ড বেশি বাড়াবাড়ি করতেছে গো। কি করবে বল দেখিনি মানুষটা, হ্যাঁ? তার পেরানে কি সুখ শান্তি বলে কিছু আছে না কিলো? কেন আমাদের সরস্বতীকে দেখো, হ্যাঁ দেখো না, সে তো আছে কি সুন্দর আছে, তো সকলের সাথে কেমন মানিয়ে গুছিয়ে, বলো না। আছে তো, আছে তো, কিন্তু কেমন করে আছে সেটা ভাব। বড় ননদের ছেলেটাকে কোলে পিঠে করে মানুষ করলাম, বিয়ে দিলাম, ব্যাস কি যে হলো, চোখের সামনে ধরপড় করতে করতে জল ঝাড়তো ছেলেটা আমার মারা গেল। একটু সময় দিলুম তো কিছু করার। এই মেয়েটা কটা মাসের জন্য স্বামী পেয়েছে বল দেখিনি, হ্যাঁ? কটা মাসের জন্য পেয়েছে। কপাল রে, সব কপাল, আমার কপাল, আর কিছু নয়, কপালের দোষটা ছোট। ও শকুন্তলা দি, আমরা প্যান্ডেলে যাচ্ছি, হ্যাঁ? তুমি বেশি দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো, নাহলে কিন্তু দাদাভাই রাগারাগি করবে, ঠিক আছে? উহাকে তাড়া দিও না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল 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 চল। যাও যাও যাও। বলছি যে আমরা আমরা যাই, আমরা যাই যাই। তা যাবে না কেন? হ্যাঁ, যাওয়ার জন্য তো দুই বোন একেবারে নেচেই আছো। বাড়িতে তো এসেছো শুধুমাত্র সাজ পোশাক বদলানোর জন্য। তা হয়ে গেছে, তাহলে আর কি দাঁড়িয়ে আছো কেন? যাও। চলো না। আয় যে আর দুজনে সেখানে দাঁড়িয়ে গেছে, তোমরা এটা দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, সবাই মিলে যাও। যাও 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 যাও, বাচ্চারা বাড়িতে সবাই মিলে এত আনন্দ করতেছে, তোমাদের এবার বাধা দেবো কেন? যাও, মিলি পালা, নে যা বৌদিদের নে। আরে দাঁড়িয়ে আছো না। বাপরে বাপ, খুশি সবাই, সাবধানে যাও। কে খুশি? চল। কাপড় মাগো, মেজো বাবু, তুমি আর আমি একসঙ্গে যাবো, কেমন? আমি আমার প্রম্পটারের খাতাটা তোমার হাতে দিয়ে দেবো, তুমি দেখে দেখে আমাকে প্রম্পট করে দেবে, দেবে না মা? নিশ্চয়ই দেবো মেজো বাবু। একটু জোরে জোরে বলবে, কেমন? আচ্ছা, বলছিলাম আমার কিন্তু এখানে সবকিছু হয়ে গেছে, আমি রেডি। এরপর যা সাজগোজ তা ওই স্টেজে ওঠার আগে ফাইনাল টাচ আপ দিলেই হবে। আমিও তো প্রস্তুত, কিন্তু এই সাজসজ্জা করে আমি তো আর কদম ব্রজে যাইতে পারি না। শ্রীমান অংশুকে ফোন করিয়া কহ তাহার পুষ্পক রথটি আনিতে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি ফোন করে দিচ্ছি। উমেশদি, আমাদের তো বেরোতে হবে গো। এই বাড়ি ঘর দোর সব বন্ধ করতে অনেক সময় লেগে যাবে তো। সেটা কে বুঝবে? কে বুঝবে? উনি না বেরোলে আমরা বেরোই কি করে বল দেখিনি? হ্যাঁ, ধীরে প্রিয়ে ধীরে।
আমি এখনই পুষ্পক রথে চড়িব, আর শকুন্তলা এবং সরস্বতী আমার সঙ্গী হইবে। তোমরা বরং আমার রথের চাকার দাগ অনুসরণ করিয়া পদব্রজে আসিও। থামতে পারুনি? হ্যাঁ, থামতে পারুনি গো? এখন থেকে বগর 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 করে যাচ্ছ। চুপ চুপ, একটা কথা শুনে রাখো, আমরা কিন্তু তোমার ওই যাত্রাপালা দেখতে যাচ্ছি না কোনো, আমরা যাচ্ছি আমাদের অংশু বাবার গান শুনতে, বুঝতে পেরেছ? এ কি কহিলে প্রিয়? অমেশ দা, না না, আমি কিন্তু আপনার যাত্রাপালা দেখতেও যাচ্ছি। ঈশ্বর তোমার মঙ্গল করুন, আর তোমার দিদিকে সুবুদ্ধি দিন। ওরকম অস্থির ভাবে পায়চারিটা করো না, বসো না স্থির হয়ে এক জায়গায়। আরে বাবা, এখন কটা বাজে? 11টাও তো বাজেনি। দাঁড়াও, 12টা 1টা বাজুক, তারপর ঠিক ফিরে আসবে। কাল বাড়িতে এত বড় অনুষ্ঠান, আজ এত রাত করার মানেটা বুঝতে পারলাম না। এই এক কথাই তো আমি বলেছিলাম, তখন আমাকে উল্টো বোঝানো হয়েছিল। আর এখন আমি যে কথাগুলো বলেছিলাম সেম কথাগুলোই তুমি বলছো। ও দাদা বাবু, আপনি বসুন, তো চিন্তা করছেন কেন বলুন তো? আচ্ছা, যার হাতে মেয়েকে তুলে দেবেন তার সঙ্গেই তো বেরিয়েছে, তবু এত চিন্তা করছেন? ছাড়তে তো আপনাকে হবেই, আপনি কি আর মেয়েকে আটকে রাখতে পারবেন? এরপর বিয়ের পর যখন ওরা স্বামী স্ত্রী মিলে বিদেশে চলে যাবে, তখন কি আপনি দেখতে যাবেন ওরা ওখানে কি করছে? সে তো আপনি দেখতে পাবেন না। লক্ষ্মীদি, আমি কি স্বপ্নে ভেবেছিলাম, কোনোদিন চেয়েছিলাম যে আমার মেয়ে বিয়ে করে এত দূর যাক? সে তো ছেলেদের প্রপোজাল এলো, তখন আর কি করতাম, অ্যাকসেপ্ট করলাম। তাছাড়া এই বয়সে বিয়ে দেওয়ারই বা কি ছিল? এমন তো কিছু বয়স না। কিন্তু কি বা করবে ও? ওর তো লাইফে কোনো ফোকাসই নেই। ও লেখাপড়া শিখেছে, কিন্তু কেন শিখেছে জানে না, তার কোনো অ্যাপ্লিকেশন নেই ওর জীবন। ভালোই হয়েছে বিয়ে ঠিক হয়েছে, এখানে থাকলেই বা কি করত? বন্ধু বান্ধব নিয়ে পার্টি, হই হই, রাত্রি করে বাড়ি ফেরা। আর বাড়িতে থাকলে কি করে? কি করে ও? আমাদের সঙ্গে শুধু ঝামেলা করে। আমরা সবাই ওর ট্যান্ট্রামের তালে জাস্ট পাগল হয়ে যাই। বৌদি, থাক না, মেয়েটা তো চলেই যাবে। আমি জানি লোকে, এই কথাগুলো শুনলে তোমার রাগ। কি করবো বলো? তুমিও একবার ভেবে দেখো না, আমি তোর মা। আমার কি কথাগুলো বলতে খুব ভালো লাগে? বাধ্য হই বলতে, ও আমাকে বলতে বাধ্য করে। দেখো রঞ্জনা, তোমার হয়তো এই কথাটা মনে নাও থাকতে পারে, কিন্তু ঘুঘু যখন খুব ছোট ছিল, আমার মা একটা প্রপোজাল দিয়েছে, বলেছিল ঘুঘুকে নিয়ে বউরা মানুষ করবে। তার কারণ আমরা খুব ব্যস্ত ছিলাম, তুমিও ব্যস্ত ছিলে, আমিও ব্যস্ত ছিলাম, আর তখন আমরা সেটা অ্যালাউ করি, স্পেশালি তুমি অ্যালাউ করো। হয়তো আমার আত্মীয় স্বজনের সাথে মেলামেশা করলে, বহু মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করলে এতটা জেদি ঘুঙুর হতো না। ও, তার মানে তুমি আমাকেই ব্লেম করছো? হ্যাঁ, আমি জানি তুমি মনে মনে আমাকেই ব্লেম করো। আমি তোমার মেয়েকে ঠিক মতো করে মানুষ করতে পারি। আচ্ছা, আমার একটা কথা বলো তো, মানুষ করার দায় কি আমার একার ছিল? হ্যাঁ, এটা ঠিক যে আমি আমার মেয়েকে তোমার বাড়িতে পাঠাতে চাইনি। আরে বাবা, আমারও তো একমাত্র মেয়ে, আমারও তো ইচ্ছে করে যে আমার মেয়েকে আমি আমার নিজের কাছে রেখে বড় করব। আমার তো এত বন্ধু বান্ধব আছে, কেউ নামকরা লয়ার, কেউ ডাক্তার, কেউ আবার আমার মতোই ডান্সার, দেশে বিদেশে নাচ করে বেড়ায়। কারোর ছেলে মেয়ে তো এরকম হয়নি, কারোর বাচ্চা তো এরকম বিগড়ে যায়নি। 5টা আঙুল কি মানুষের হাতে সমান হয়?
কথা বলবো বুধি? সে তোমরা রাগই করো আর ঝালি করো, আমি তো সে কথাটা না বলে পাচ্ছি না। অভিষেক, তোমরা আমার থেকে বেশি জানো। বলো দেখিনি, আমার মেয়ের মতো এত বড় একটা মন, আকাশের মতো মন, কটা মেয়ের আছে বলো দেখিনি? মন ধরে কি জল খাবে নাকি লক্ষ্মীদি? আর তাছাড়া ওর মন বোঝার সুযোগ লোকে পাবে কি করে? ও যে ব্যবহারটা লোকের সঙ্গে করে তাতে তো কেউ ওর মন অব্দি পৌঁছতেই পারবে না। আমি সত্যি ভাবি, মানে ও যদি শ্বশুর বাড়িতে গিয়ে লোকজনের সঙ্গে এই ব্যবহারটা করে তাহলে আমাদের মান সম্মানটা কোথায় থাকবে বলো তো? না, আমার মনে হচ্ছে একটা ফোন করি ওকে, বুঝলে? আমার খুব টেনশন হচ্ছে। আরে বাবা, এখন ওখানে নাচ গান হই হুল্লোড় পার্টি চলছে, তোমার ফোনও থোড়েই শুনতে পাবে। ঠিকই বলছো তুমি, তাও টেনশন হচ্ছে তো। একটা কাজ করি, আমি উর্বিশকে ফোন করি। উর্বিশ তো খুব র্যাশনাল ছেলে, ও রাগ করবে না, মাইন্ডও করবে না। না না, আমার মনে হয় এখন বিরক্ত করার কোনো দরকার নেই। সত্যি তো এইসব পার্টি তো সত্যিই মাঝরাত অব্দি চলে। এখন যদি উর্বিশের জ্ঞান বুদ্ধি সত্যি ঠিকঠাক থাকে তাহলে ফিরে আসবে, রাতে 12টার মধ্যে ফিরে আসবে। বৌদি, এক কাজ করো না, তোমরা বরঞ্চ শুতে যাও। আরে বাবা, রাত পোয়ালে এত বড় একটা অনুষ্ঠান বাড়িতে, বাড়ি ভর্তি লোকজন একবারে গিজগিজ করছে, এত বড় একটা আয়োজন। আমি বরঞ্চ জেগে আছি। আরে বাবা, আমি তো জেগেই থাকি। তুমি শুতে বললে কি আমরা নিশ্চিন্তে শুতে পারবো লক্ষ্মীজি? আর শুয়ে পড়লেও চিন্তাটাকে কি করে ঘুম পাড়াবো? বৌদি, একটা কথা বলবো? আসলে আমার মন বলছে কি জানো, ওই বনবিবির থানে আমি তো পুজো পাঠিয়েছি। ওই বনবিবির সুতো, মানে ওই ধাগা যদি হাতে একবার পড়ে না, আর ওই পুজোর ফুল মাথায় যদি একবার ঠাকায়, দেখবে আমার মেয়ের মন একেবারে পাল্টে যাবে। খুব জাগ্রত দেবী গো। তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না, তোমরা তো শহরে থাকো, আমরা গ্রামে গঞ্জে থাকি। আমাদের বল ভরসা বলতেই ওই বনবিবি। জানো তো, খুব জাগ্রত ঠাকুর, যা হয় না তাকে হইয়ে তবে ছাড়ে। লক্ষ্মীদি, এখন সবকিছু ভুলে গিয়ে আমাকে বনবিবির উপরে ভরসা করতে হবে, এটাই বলছো? বিশ্বাস করা না করা আপনাদের ওপর দাদা বাবু, তবে তো জোর করে কাউকে বিশ্বাস করানো যায় না। আমরা গায়ের মানুষ, আমাদের বিশ্বাস করতেই হয়। আচ্ছা, কেউ একজন প্রসাদটা দিতে আসবে বললে না? হ্যাঁ, তাছাড়া আমার বোনপো তো বললো ওদের গায়ে কে যেন একজন কলকাতায় আসবে, তার হাত দিয়ে পেশাদটা পাঠিয়ে দেবে। তার কলকাতায় কি কাজ টাজ আছে বোধহয়, সে এসে পেশাদটা দিয়ে যাবে। দেখো, তোমার বিশ্বাসেও যদি মেয়েটা ফিরে আসে তাহলেও বা মন্দ কি? নন্দনা, একটা ব্যাপারে না আমার খুব টেনশন হচ্ছে, ওই গেস্ট লিস্টটা নিয়ে। আমি অন্তত 3 বার চেক করেছি, আবার আজকে SMS গুলো পাঠিয়েছি। কিন্তু তুমি এই ব্যাপারে আমাকে একটু হেল্প করো, কারণ আমার না এই ব্যাপারে খুব টেনশন। কারোর নাম ভুলে যায়নি তো, কাউকে ভুলে যায়নি তো বলতে। কই, আমার তো সেরকম কিছু মনে হচ্ছে না। তবে শোনো না, তুমি কিন্তু কালকে সকালবেলা উর্বিশদের বাড়িতে একটা ফোন করো। হ্যাঁ, মানে বুঝতেই পারছো, নতুন কুটুম, ওরা কখন আসবে বারবার করে ফোন করে খোঁজ নিও, বুঝলে? হ্যাঁ, সে নিয়ে তুমি চিন্তা করো না, আমি সকালে উঠেই উর্বিশের বাবাকে ফোন করব। আর তুমি ওর মার সাথে একবার কথা। আমার এখানে অনেকগুলো কাজ আছে গো, মানে সকাল থেকে তো বুঝতে পারছো প্রচুর লোকজন বাড়িতে চলে আসবে, সবকিছু অ্যারেঞ্জ করা, এদিকটা পুরোটাই তো দেখতে হবে আমাকে। আমি জানি না আমি কতটা করতে পারবো। দেখো নন্দনা, সে নিয়ে বেশি চিন্তা করতে হবে না, তার কারণ প্রত্যেকটা কাজ তো আমি ডিভাইড করে রেসপন্সিবিলিটি দিয়ে দিয়েছি। এই যারা আমাদের কোণে সাজাতে আসবে, তারা নাকি বিশাল বিশাল কাজ করেছে, বড় বড় কাজ করেছে কলকাতায়, ফলে ওদের নিয়ে চিন্তা করার তো খুব একটা বিষয় নেই। আমি বিশ্বাস করতে পারছি না দাদাবাবু, আর একটা দিন পর মেয়েটা আমাদের কাছ থেকে চিরদিনের মতো চলে যাবে। চিরদিনের মতো কেন বলছো? এই কথাটা শুনলে কেন বুকের মধ্যে ছ্যাদ করে ওঠে। তা নয় দাদাবাবু, আসলে মেয়ে সন্তান বলে কথা, বিয়ে হয়ে যাওয়া মানে তো চিরদিনের মতো চলে যাওয়া।
তারপরে যেখানে যাবে তারাই হচ্ছে আপন। বাচ্চা কাচ্চা হলে সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। অথচ আমার ইচ্ছে ছিল মেয়েটা নাচ শিখুক। ও ছোটবেলা থেকে কত চেষ্টা করেছে। লোকেতে তুমি তো দেখেছো বলো? তার দেখিনি কো, তুমি যতবার নাচ শেখাতে যেতে মেয়ে আমার ঘুঙুর ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিত। আমাকে বাধা দিতেছে ওই নরপিশাচ। নরপিশাচ? এ তো ভুলে গেছে। আর এই বাড়িতে যদি ও আর আসে তাহলে এই বিয়েটা আর হচ্ছে না।